আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি, যারা মধ্যবিত্ত পরিবার, যারা গরিব পরিবার, যারা চলার মতন সামর্থ্য নেই, তাদের কী অবস্থা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ নেই, কর্ম নেই। কেউ যাচ্ছে মাছ ধরতে জলে জীবন নিয়ে, কেউ রাস্তায় রিক্সা চালাচ্ছে। সরকারি কাজের তো কোনো পাত্তাই বলতে নেই। এই গরিব বাড়ির যে বাচ্চাগুলো পড়াশোনা করে, এত টাকা খরচা করে, এত কষ্ট করে পড়াশোনা করে যে দাঁড়িয়েছে, তাদের জন্য কোনো চাকরি নেই। প্রাইভেট তো দূরের কথা, সরকারি তো তার থেকেও দূরের কথা। আপনারা বলুন, এত বেকার লোক কোথায় যাবে? কোথায় যাবে? কিভাবে চলবে? একটা পরিবারের 5 জন সদস্য হলে একজন ইনকাম করলে সেই একজনের ইনকাম দিয়ে 5 জন সদস্যের পেট চলবে। এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি। মা বাবা ভাই বোন ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে। সেখানে গিয়ে যদি কেউ অন্যায় করেও কিছু বলেও মুখ উঁচু করে কিছু বলার কিছু থাকে না, মাথা নিচু করে কিছু বলার কিছু থাকে না, মুখ নিচু করে চলে আসতে হয়। কেননা এটা আমাদের রাজ্য নয়। তাহলে এগুলো কাজ কেন হচ্ছে? কেন আমাদের রাজ্যের মধ্যে নেই কাজকর্ম? কোথায় গেল সব পাট শিল্প? কোথায় গেল এত সব কারখানা? আগে তো আমাদের কলকাতায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ছিল না। তাহলে আজ এমন একজনের কারণে যে আমাদেরকে নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এগুলো চোখে দেখা কথা, এগুলো চোখে দেখা কথা। কি অন্যায় আপনারা বলুন, কত সহ্য করবে? আসলে কারো দোষ নয়, দোষ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিকের জন্য। 500, 1000 এগুলোতেই ওদের মুখ বন্ধ হয়ে যায়, এগুলোতেই ওদের সব কিছু চাহিদা মিটে যায়, কিন্তু ভবিষ্যৎটা ভাবে না। আপনার ঘরে আরও 2টো বাচ্চা আছে, আর 2টো মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ কী হবে? সেও কি আপনাদের মতন নিজস্ব ঘর বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ করবে? শুধু চপ ভাজলে হয়ে যায়? ঘুগনি মুড়ি বিক্রি করলে হয়ে যায়? মশলা মুড়ি বিক্রি করে হয়ে যায়? হয় না। একটা সংসার চালানো একটা ছোটো কথা নয়, অনেক বড় কথা। আমি সবাইকে বলছি, সবাই দেখুন, সবাই প্রতিবাদ করুন, এতে সবার জন্য ভালো হবে, শুধু একার জন্য নয়। শুধু আমাদের ভবিষ্যৎ চলে গেলে আমাদের পিছনে যে যত বাচ্চারা আছে তাদেরও ভবিষ্যৎ আছে, তাদের দিকেও তাকাতে হবে, তাদের দিকে তাকিয়ে আমাদের সমাজ গড়ে তুলতে হবে। এটাই হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি।